প্রায় ১.৫ বছর অচলাবস্থার পর ফের গলতে শুরু করেছে ঢাকা দিল্লির সম্পর্কের বরফ। ভারতে পুনরায় ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। এখন থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা দেওয়া শুরু হয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যকার শীতল সম্পর্কে এমন ইতিবাচক অগ্রগতি দৃশ্যমান হলো বাংলাদেশে নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৩ দিনের মাথাতেই। এর আগে গেল ২১ ডিসেম্বর নিরাপত্তার কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক এর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে ভারত। ঠিক পরের দিনই পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলা মিশন থেকে সব ধরনের ভিসা ও কনসুলার সেবা স্থগিত করে বাংলাদেশ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকেও মিলছে ইতিবাচক বার্তা। সিলেটের ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, খুব শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরবে। তার এই ঘোষণার পরের দিনই দিল্লির বাংলাদেশ হাইকমিশন ভিসা সেবা চালু করায় দুই দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দীর্ঘ অচলাবস্থা কাটবে বলে আশা করা হচ্ছে। গেল ১.৫ বছর ধরে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ রেখেছে ভারত। দুদেশের ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় বাংলাদেশ ভারত আকাশপথে নেমেছে ধস। এই রুটে যাত্রী চলাচলের হাল এমন যে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার পুরোপুরি বন্ধ করে দিয়েছে ঢাকা কলকাতা ফ্লাইট। এমনকি দেশের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলাও চট্টগ্রাম কলকাতা ফ্লাইট বন্ধ রেখেছে।